বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা চাঁদপুর কচুয়া থেকে জেনারেল জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের উদ্দেশ্যে এখানে আসছি। আমরা কচুয়াবাসী, কিন্তু সমগ্র চাঁদপুর আজকে এই মাজারের প্রাঙ্গণে সবাই উপস্থিত হয়েছেন। আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করি যিনি সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দেশের জন্য শুধু দিয়েই গেছেন, পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এই দেশের জন্য দিয়েই গেছেন। বিনিময়ে ওনারা কিছু চান নাই এবং পান নাই। একটা জিনিস আমি আলাপ করে বলতে পারবো, যে জিনিসটি পেয়েছেন এই দেশের জনগণের ভালোবাসা, দোয়া পেয়েছেন। যেমনি করে সমগ্র বাংলাদেশ একত্রিত হয়ে জেনারেল জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, পৃথিবীতে এটা একটা নজিরবিহীন ইতিহাস। কাজেই আমরা এখানে ওনাদের রুহের মাগফিরাত কামনা করার জন্য এসেছি। পাশাপাশি আমাদের কচুয়া থেকে মনোনীত জনাব আনম এহসানুল হক মিলন, আপনারা সবাই জানেন উনি একজন সফল শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, আবারও উনি বিএনপির দানের শীর্ষে মনোনীত হয়েছেন। আমরা ইনশাল্লাহ কচুয়াবাসীর পক্ষে আজকে এই কথা ঘোষণা দিতে চাই, আমরা কচুয়া থেকে সর্বোচ্চ ভোটে ওনাকে নির্বাচিত করে আগামী সংসদে পাঠাবো এবং দল ওনাকে সেভাবে মূল্যায়ন করে আগামীতে ওনাকে সফল শিক্ষা পূর্ণমন্ত্রী বানাবেন ইনশাল্লাহ। এই দোয়াবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।